আজকে করে দেখাচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল। মানে এটা নমিনাল একটা ম্যারিনেট করে সে ট্যাংরা মাছটা নিচ্ছি, হলুদ নুন আর একটু সর্ষার তেল দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখছি, মানে একটু ভেজে রাখবো, এই মেখে রাখছি। আর সাথে এই যে মশলাটা, এটাকে আমি বেটে রাখবো। এটার মধ্যে জিরে আছে, রসুন আছে, আদা আছে আর শুকনো লঙ্কা আছে, এটাকে আমি বেটে রাখবো। চলুন তাহলে এবার মূল পর্যায়ে চলে যাই, এটা কিভাবে করতে হবে দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে সর্ষের তেল দিয়ে, এটা আপনি সাদা তেল দিয়েও করতে পারেন মাছ ভাজাটা, এতে কোনো অসুবিধা নেই, তবে আমি সর্ষের তেল দিয়ে করছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হবে, গরম না হওয়া পর্যন্ত এটাকে মাছটাকে ভাজা যাবে না। তেলের ফেনা আছে, একদম কড়া গরম হয়। এবার আমি আমার মতো আমি প্রতিবারই মাছ টাছ ভাজার সময় একটু নুন দিয়ে দিই, কেন মাছটা না ভালো করে ওঠে, এটা একটা ট্রিক্স। দিয়ে দেখবেন এটা ভালো উঠবে। কথা মাত্র পরে দেখছি যে পরের থেকে মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি এই এলাচ লবঙ্গ এগুলো একটু দিয়ে দেব।
এটা একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। লঙ্কা বেটে তো রেখেইছি, সেই জন্যে ওদের কালারটা ভালো আসবে। এই পর্যায়ে হলুদ দিয়ে দেবো। এবার এটা একটু হলেই এর মধ্যে তেল ঝালটা এইভাবে অনেকভাবে অনেকেই করে, এইভাবে একবার করে দেখবে, ভালোই লাগবে। ট্যাংরা মাছের অবশ্য অনেক কিছু হয়, কাঁচা ট্যাংরা মাছের তেল ঝাল সেগুলোও হয়, নানা রকম হয়। এক একটা দেশে এক এক রকম রান্না। মা ঠাকুমারা যেভাবে করতো বিভিন্ন রকম, এক একজন এক এক রকম যায়, কিন্তু সবটাই খেতে ভালো হয়। আমি কাউকে ছোট করব না। এবার আমি টমেটোটা দিয়ে দিই, টমেটো পেস্টটা দিয়ে দিই। এটাকে এবার আবার কষাবো। আগেকার দিনে রান্না বলে না অনেক সময় লাগতো, হ্যানা লাগতো, ট্যানা লাগতো, এসব কিছুই না। আজ থেকে 100 বছর আগেও যেরকম ধরনের রান্না হতো, এখন আমরা একটু পুরনো রান্নাকে পছন্দ করি, সেই রান্না খেতেও ভালোবাসি, আর অত্যন্ত সুস্বাদু হয়। বর্তমানে নানা রকম রান্না বেরিয়েছে, তবে আমি বলবো সেই রান্নাগুলো অত পেটের অসুখ হতো না, অত তেল ঝাল মশলা বিরাট কিছু থাকতো না, খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে সুন্দরভাবে হয়ে যেত। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো, যে মশলাটা রেখেছিলাম রসুন, জিরে, সেটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো, ওই মাপেই আমি করেছিলাম। আপনারা একটু মাপ মতন করবেন। বাটি ধোয়া এটা হোক, তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এবার পুরোটাই কষাবো। এর মধ্যে একটু হলুদ লাগবে, নুন দেবো, হলুদ দেবো। এই সাদাটা দেখছেন না, এটা একটা পেঁয়াজ একটু গোটা থেকে দিয়েছি। এবার নুন দিয়ে দেবো। নুন কিন্তু মনে রাখবেন অ্যাকর্ডিং টু টেস্ট দেবেন। আর ভাজার সময় আমরা মাখার সময় নুনটা দিয়েছিলাম, তাই জন্য অল্প দিলাম। এবার যদি লাগে কোনো সময় তাহলে নিশ্চয়ই দেবো, সেটা দেখে নেব।
দেখুন এটা তেল বেরোচ্ছে আস্তে আস্তে, সাইড দিয়ে তেল বেরোবে, মশলাটা উঠে যাবে, তখনই বুঝবেন প্রায় হয়ে এসছে। জল তোলার ভালো, এইভাবে একবার একটু করে দেখবেন, আশা করব ভালো লাগে। ও বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। যারা একটু কম তেল খান কম দেবেন, যারা একটু বেশি তেল খান, আজকাল তো মানুষ খুব বুঝে শুনে খায়। দেখুন মশলাটা প্রায় উঠে গেছে, এবার আমি জল তুলে দিই। এই পর্যায়ে জলটা তুলে দিই, আপনারা যেরকম ঝোল খাবেন সেই বুঝে দেবেন। আমি আর লঙ্কা দিলাম না, ঝাল হয়ে যাবে। এবার আমি এই যে মিক্সির কাটোয়া জল আছে এটা দিচ্ছি, একটু মাছটা দেওয়ার পরে দেখব এটা কেমন লাগছে। এটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, ফোঁটা ধরেছে। তেল ভেসে উঠেছে, এবার মাছটা দিয়ে দেবো, ঝোল ফোটা শুরু হয়েছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা ফুটে উঠুক, তারপরে নামিয়ে দেবো। মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এবার অনেক সময় কি হয়, ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে, যার ফলে কি হয় তাদের একটু ঝোলও বেশি লাগে। হয়তো অনেক বাড়িতে পুরুষ মানুষ আছেন, অনেক মেম্বার থাকে, তাদের একটু বেশি লাগে, আর সবার আবার লাগে না। আমি যেমন একটু ঝোল কম খাই। এবার আমি 3টে কাঁচা লঙ্কা দিই, আর এর উপরে ধনে পাতা ছড়িয়ে দেবেন, আমার নেই আমি তাই দিলাম। ঠিক আছে, মাছের ঝোলটা হয়ে গেছে,
দেখুন, গ্যাসটা নিভিয়ে দিলাম, পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর লাগছে। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখাবে পরের যে কোনো একটা এপিসোডে রান্না নিয়ে, যে কোনো একটা রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।